প্লাস্টিক ও নানা পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঁশ বেতের তৈরি কুটির শিল্প। দিনে দিনে চাহিদা বাড়ার কারণে উদ্যোক্তারা চেষ্টা করছেন দেশের পাশাপাশি বিদেশে রপ্তানির। এই শিল্পের প্রসার ঘটাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা সহ সরকারি পৃষ্ঠপোষকতা। এমনটাই জানিয়েছেন টাঙ্গাইলের মধুপুরে গড়ে ওঠা নকরে ক্রাফটের উদ্যোক্তারা। নিজস্ব প্রতিবেদক সৈয়দ সারোয়ার সাদি রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্লাস্টিক ও নানা পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঁশ বেতের তৈরি কুটির শিল্প। বাড়িতে বসে কেউ বাঁশ বেত দিয়ে তৈরি করছে ঝুড়ি, চালুন, ঝাড়, কুলা, শোপিস। অন্যদিকে তৈরি হচ্ছে চায়ের পেয়ালা, চেয়ার, টেবিল, সোফা সেট সহ প্রয়োজনীয় নিত্যপণ্য। এই দৃশ্য টাঙ্গাইলের মধুপুরের গাছাবাড়ি গ্রামের। এখানে প্রায় 20 জন নারী পুরুষ বাঁশ বেতের কাজ করে প্রায় 1 যুগ ধরে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এই মানুষগুলোর ভাগ্যে কোনো উন্নয়ন ঘটেনি। বর্তমান প্রযুক্তির যুগে এই বাঁশ বেত শিল্পের জায়গা দখল করে আছে নানা প্লাস্টিক ও মেলামাইন পণ্য। ফলে এসব বাঁশ বেতের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে এই শিল্পের কাজের সাথে জড়িতরা। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াতে পারে এই শিল্পটি। প্লাস্টিক ও নানা পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঁশ বেতের তৈরি কুটির শিল্প। এই কুটির শিল্প অনেক সুন্দর। সুন্দর দেখে কাজগুলো করার জন্য অনেক কিছু টাকা পাই, যার জন্য বাচ্চারা সংসারে কিছু চলে। আমার নাম শেফালি রানী। আমি চিত্রা দিদির এখানে কাজ করি বেতির। আমরাও করি, অনেকটা মেয়েরাও কাজ করে। আমরা এটা দিয়ে সংসারও চালাই, মানে বাড়ির কাজও করি, এইখানে আমরা কাজও করি। এটা দিয়ে আমরা হয়তো ভালোই রোজগার করে পরে চলি। বাঁশ দেওয়া দিয়ে জিনিসপাতি বানায়, জিনিস দেখে আমার ভালোই লাগলো, দেখে পছন্দ হইলো। পছন্দ হওয়ার পরে আমি দেখে সুন্দর দেখলাম দিদিরা বানাইতেছে। এইরকম কাম হইলে আমার দেশের সমস্ত কিছু মেয়েরা বানাইলে হ্যাঁ ভালোই দেখা যায়। বেত দেয়া, বাঁশ দেয়া বানাইতেছে।